আমরা দোকানে গিয়ে প্রথমেই কি ভাবি, কোনটা থাকলে সোনার গয়না কিনি, সেটা একটু বলুন তো। সোনার গয়না কেনার সময় আমরা কি দেখি, কোন একটা মার্ক বা কোনো কিছু? হলমার্ক। আচ্ছা, হলমার্ক জিনিসটা কি আমরা জানি? জানি, কি জানি? পিউরিফাইড অফ গোল্ড, ঠিকই তাই। গোল্ডকে এবার সেটা কি সত্যি, প্লিজ আপনি যদি একটু আমাদের সঙ্গে ক্লারিফাই করেন। পিউরিটি অফ গোল্ড উনি বলেছেন। পিউরিটি অফ গোল্ড অ্যাকচুয়ালি আমরা জেনারেলি যখন আমরা সোনা কিনি, সোনা যখন কিনি তো আমাদেরকে হলমার্ক লিখে নিতে হয়। হলমার্ক কারণ একটা লোক, একটা কমন ম্যান, দিস ইজ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন, তো বেসিক্যালি একটা কমন ম্যান যখন যাবে তো ও খালি সোনাটা দেখে বুঝবে না যে ওটার পিউরিটি কত আছে, মানে ওটা 22 ক্যারেট না 18 ক্যারেট না 14 ক্যারেট বুঝবে। তো একমাত্র উপায় হলো আপনাকে যদি কেউ একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন ওটা সার্টিফাই করে দেয়, তো when you go there আপনাকে দেখতে হবে যে ওটাতে তিনটে মার্ক থাকবে। একটা হলো আমাদের বিআইএস লোগো, এই যে আপনি দেখছেন ওই যে ট্রায়াঙ্গেলের মতো লোগোটা, ওই উপরে যে লোগোটা আছে ওটা থাকবে। তারপরে একটা আপনার 22K916 দ্যাট ইজ দ্য পিউরিটি, ওটা মার্ক থাকবে। আর আজকাল কি করছে, যেরকম প্রত্যেকটা অর্নামেন্টে গভর্নমেন্ট একটা ইউনিক আইডি করে দিয়েছে, যেরকম আমাদের আধার আইডি, এভরি অর্নামেন্ট উইল হ্যাভ এ ইউনিক আইডি and that is a 6 digit alphanumeric code. Alphanumeric code মানে অ্যালফাবেটও থাকবে আর নাম্বারও থাকবে। এবং আপনাদের একটা বিআইএস কেয়ার অ্যাপ বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাতে আপনি দেখবেন ওখানে লেখা আছে ভেরিফাই এইচওআইডি। আপনি ওই দোকানে বসেই এইচওআইডি নাম্বারটা চেক করে নেবেন, ওখানে চলে আসবে ওটার পিউরিটি কত। পরে ওই দোকানে বসে আপনি পিউরিটি জেনে যাবেন যে ওটার পিউরিটি কত। ও যদি আপনাকে 18 ক্যারেটের মাল 22 ক্যারেট করে চালাচ্ছে, ওখানে দেখলে যদি দেখেন 18 ক্যারেট, থ্যাংক ইউ সো মাচ স্যার। তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাপটা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা পিওর যে ব্যাপারটা, গোল্ডের পিওরিটি, সেটা কিন্তু আমরা বুঝে নিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এবারে আমরা একটু আসি যে একজনের হাতে মুড়ি আর রয়েছে চপ, বাকিরা বলছেন আমরা কি খালি মুখে আড্ডা দেবো? এই যে পোলাও, মুড়ি আর চপ, কোথায় গেল মুড়ি আর চপ? সকলের হাতে আমাদের মুড়ি আর চপ চাই। ইনি খেতে আরম্ভ করে দিয়েছেন। কিরকম খাচ্ছেন বলুন তো? ভালো লাগছে? আচ্ছা, আড্ডায় মুড়ি চপ, এটা কি মানে চলতেই পারে? তার সঙ্গে একটু চা হলে ভালো হয় নাকি? এটা একটুখানি জেনে নি। আড্ডার সঙ্গে মুখ চলাটার একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি তো মুখই চলে না, কথাই তো বলি। हेलो